তারপর এখানে রাজনগর গভর্নমেন্ট কলেজ নির্বাচিত, পছন্দের অগ্রাধিকার 1, মানে হচ্ছে সে চয়েস অর্ডার 1-এ চান্স পেয়েছে, মানে এটাই ছিল তার ফার্স্ট চয়েস। এখন আমি মাইগ্রেশন নিয়ে একটু কথা বলি। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 2বার অটো মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, মানে তার জিপিএ এনাফ থাকা সাপেক্ষে বা জিপিএ কভার করা সাপেক্ষে সে তার পছন্দের অগ্রাধিকারের উপরের দিকে উঠতে থাকবে। এখন এই যে শিক্ষার্থী, সে তো পছন্দের অগ্রাধিকার 1-এ অলরেডি চান্স পেয়েই আছে, সুতরাং তার অটো মাইগ্রেশন হওয়া না হওয়া একই কথা। তো আপনাদের কারো যদি সেকেন্ড বা থার্ড চয়েসে চান্স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে অটো মাইগ্রেশন এখান থেকে অন করে রাখতে পারেন। অটো মাইগ্রেশন অন করে রাখতে হবে কি আপনাদের ফার্স্ট এবং সেকেন্ড চয়েসে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এখান থেকে আপনারা না দিয়ে দিলে আপনারা যে কলেজে নিশ্চয়ন করবেন সে কলেজেই আপনাদের থাকতে হবে, মানে আপনারা আর পরিবর্তন করতে পারবেন না। তো এখন আমি এই স্টুডেন্টের নিশ্চয়নটা করে ফেলবো। নিশ্চয়ন করার জন্য এখান থেকে নির্বাচন নিশ্চিত করুনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটি পপআপ আসছে, এখান থেকে আপনারা একটু করে নেবেন। একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? হ্যাঁ চাই, তাহলে এখান থেকে আপনারা হ্যাঁ করে দেবেন। হ্যাঁ করে দেওয়ার পর আপনারা চলে আসবেন পেমেন্ট গেটওয়েতে। এখান থেকে আপনারা যদি সোনালী ব্যাংক থেকে টাকাটা জমা দিতে চান তাহলে সোনালী ব্যাংক, আর যদি এসএসএল কমার্স দিয়ে দিতে চান যেমন বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মানে এসএসএল কমার্স যতগুলো কভারেজ করে সবগুলো থেকেই আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি এসএসএল কমার্স দিয়ে করবো, সেই জন্য এসএসএল কমার্সে ক্লিক করলাম।